আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। এই জারগুলো আমি আগের থেকেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই জারগুলোতে এখন আমি রিফিল করে নিব। আমার কিছু চালের গুঁড়া ছিল শুকনা, সেগুলো একটা জারে নিয়ে নিলাম। এখন আটাগুলো আর একটা জারে রিফিল করে নিলাম। এরপরে আমি আর একটা জারে পোলাও চাউলটাও নিয়ে নিব। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, এজন্য ভয়েসটা অনেক বাজে শোনা যাচ্ছে। কথাগুলো স্পষ্ট নাও শোনা যেতে পারে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন, দেখবেন। আজকে ভয়েস দিতে গিয়ে আমি কথাগুলো অনেক উল্টাপাল্টা বলতেছি, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। একবার ভেবেছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে, গলার খারাপ অবস্থা, তাহলে আমি আর ভিডিওতে ভয়েস দেব না, ভিডিও আপলোড করব না। কিন্তু ভাবলাম যেহেতু আমার চ্যানেলটি একদমই ছোট, এরপর যদি ভিডিও না দিই তাহলে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য এই গলা নিয়েই আমি ভয়েস দিতে বসে পড়েছি। প্লিজ আপনারা একটু কষ্ট করে শুনবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এরপর অল অপশনটি প্রেস করে রেখে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে অনেক ভালো লাগে। যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওই কিন্তু পুরোপুরি দেখি, কিন্তু আমি ভিডিওগুলো অনেক ছোট ছোট দিই, তারপরেও সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন না। ঠিক আছে, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন, আসলে ভিডিও দেখা অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু ওই ভিডিও ছেড়ে রেখে কাজ করবেন। আমি তো এভাবেই করি, যেহেতু একার পক্ষে আসলে এত পরিমাণ ভিডিও দেখাও সম্ভব না। কমেন্ট করে রেখে দিই, তারপরে কাজ করি। এইভাবে ভিডিওগুলো আমি দেখে থাকি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জারগুলা রিফিল করে নিয়ে নিলাম। এরপরে আমি দুপুরে রান্না করতে চলে যাব। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু। রান্না করার আগে যে হচ্ছে আটার এক্সট্রা যে আমার আটার প্যাকেটগুলো আছে, তারপরে পাউডারের প্যাকেট আছে, এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো আমি এরকম একটা বড় জারে রেখে দিই। এই তো এই জারগুলো এখন আমি সাজিয়ে রেখে দিলাম। এরপরে আমি দুপুরে রান্না করতে চলে যাব। রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এইগুলা দিয়ে আমি একটু সময় আগে কষিয়ে নেব। এইভাবে আলু দিয়ে কে কে ডিম রান্না খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা তো আমাদের পাবনাতে বিখ্যাত খাবার। মানে পাবনাতে সবার বাসায় এই খাবারটা সবাই অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। ডিম আমি যদি অন্য কোনো কিছুর সাথে রান্না করি তাহলে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে।
এরপরে গুঁড়া মশলাগুলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি ডিম আর আলুগুলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডিমটাও হালকা ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে এবারে ডিম আর আলু দিয়ে এখন আমি একটু কষিয়ে নিব। এভাবে কে কে ডিমটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। এখন পরিমাণ মতো কষিয়ে গরম মশলার গুঁড়াটা আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম। আসলে ফার্স্টে দেওয়ার কথা আমার না মনে ছিল না। যাই হোক, গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর কিছুক্ষণ সময় রান্না করে নিলে আমার ডিম রান্নাটা কমপ্লিট। এই তো ডিমের ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।